তো আজকে আরো কিছু অপটিমাইজেশনের কাজ দেখাবো, যেমন যেমন ধরুন আমাদের ফন্টটা চেঞ্জ করার কারণে আমাদের কিছু কিছু ক্ষেত্রে প্যাডিং মার্জিনের একটু সমস্যা হয়ে থাকতে পারে। যেমন আমাদের মেনুটা, হুম, মেনু অ্যাক্টিভ। তো মেনুটার ক্ষেত্রে সাপোজ প্যাডিং, উপরের প্যাডিংটা একটু কমিয়ে দিতে হবে। প্যাডিং টপ সাপোজ হবে 3 পিক্সেল, অথবা 2 পিক্সেল। এখন মোটামুটি সুন্দর হলো। ওকে, ফাইন। জাস্ট আমরা কি করেছি, প্যাডিংটা চেঞ্জ করেছি। কপি করলাম প্যাডিংটা, 68 নম্বর লাইন, নেপ ইউএলএলআই। হুম, ওকে। তো এখন আবার রিলোড দেই। তো এখন আবার রিলোড দিই, যেমন এখন ঠিক আছে। হ্যাঁ, কন্ট্যাক্ট পেজ। তো সাপোজ আপনি দেখবেন যে কিছু কিছু ওয়েবসাইটে এখানে পপুলার পোস্ট থাকে, যেখানে এখানে ছবিটা থাকে ছোট করে, তারপরে পোস্টগুলো টাইটেলগুলো চলে আসে। তো আমরা যদি এরকম করি, হুম, যেমন আমাদের সাইড বারে, যেমন এই অংশে দ্বিতীয় অংশটা, প্রথম অংশটা হলো লেটেস্ট। তো এখানে আমরা দেখলাম, দিলাম সাপোজ পপুলার পপুলার আর্টিকেলস। হ্যাঁ, পপুলার আর্টিকেলস। তা পপুলার আর্টিকেলস দিলাম পি, সাপোজ একটা থাক। তো এখানে থাকবে, তারপরে পপুলার আর্টিকেলের সাপোজ একটা H3 ট্যাগ থাকলো, পোস্ট টাইটেল, টাইটেল will be go here। ওকে, তারপরে সাপোজ থাকলো ইমেজ img, reality। এটা হলো সাপোজ পোস্ট ইমেজ। তো এটা অ্যাকচুয়ালি একটা ডিভের ভিতরে হবে। আবার একটা ডিভ নিলাম, পপুলার। হুম, তো ক্রিয়েটটাও দিয়ে নিই। পপুলার এর ডিভটা শেষ হবে আবার এটার ভিতরে। ওকে, তো এটা সেম সাইড বার আমরা সার্চ দিয়ে বের করি। এই যে এখানে সেম সাইড বার। তো এখানে জাস্ট এই পপুলার HTIMG তিনটা ধরতে হবে। সেম সাইড বার গেল। তো আমরা এখানে দিলাম সাপোজ পি, পপুলার তারপরে আছে কি H3 আছে, তারপরে আছে কি IMG আছে, তারপরে আছে কি পি। ওকে, ঠিক আছে। তো আইএমজির মধ্যে আমরা ইন্ডেক্সে আমরা যে ইমেজগুলো দিলাম, যে আমরা ইচ্ছে করলে এই ইমেজগুলো ইউজ করতে পারি ইজিলি। হ্যাঁ, এই যে সরাসরি আমরা, আচ্ছা আমরা এটাই নিয়ে নিই, সরাসরি তৈরি হয়ে যায়। আইএমজি, ওকে, একটু ভিতরে ঢুকিয়ে দিই, আর এটারও ভিতরে দিয়ে দিই ইন্টেন্ট করে। ওকে, ফাইন। এবার রিলোড দিলাম। তো দেখুন ইমেজটা অনেক বড় হয়ে চলে আসছে। তো এখানে ইমেজটা হবে আমাদের অনেক ছোট। সাপোজ এর আগে আমরা টাইটেলটাকে ঠিক করি। টাইটেল, ফন্ট ওয়েট নর্মাল, ফন্ট সাইজ দেবো আমরা 18, সাপোজ 18 পিক্সেল, 20 পিক্সেল দিলাম। তা বর্ডার বাটন 1 পিক্সেল, ড্যাশ কি হবে, সাপোজ এটা দিয়ে দিই
এটা পিকজি দিয়ে কপি করে ড্যাশ হ্যাশ দিয়ে দিয়ে দিলাম। তারপরে মার্জিন বাটন 5 পিক্সেল, তারপরে প্যাডিং বাটন 5 পিক্সেল। এই যে প্যাডিং দিলে কি তার বর্ডার থেকে উপর দিকে একটু ছাড়লো। তো আচ্ছা, মার্জিন বাটনটা আমরা 10 পিক্সেল করে দিই, 10 পিক্সেল। ছাড়লো। তো এই স্ট্রিটা কপি করলাম, 118 S3। তো অ্যাকচুয়ালি এই S3 যেটা দিলাম আমরা এখানে, যে S3 কোথায় গেল, এই যে এটা। তা এটা অ্যাকচুয়ালি ইয়ে হবে, লিঙ্ক হবে এইচ এর, যেহেতু এগুলো পপুলার পোস্ট, তা লিঙ্কে আবার বের হবে। ক্লিক করার পর আবার ওটা কি পপুলার পোস্টে যাবে। ক্লিক করলাম, লোড হচ্ছে। ও সরি, এটা তো এটা না, এটা ওই ইন্ডেক্স পেজে। এই যে ইন্ডেক্স পেজে হবে। এখানে সাপোজ এখানে আমি দিলাম এ আর দিলাম এ এইচ ও এফ। ওকে, তো এখন যদি লোড দিই তখন কি দাঁড়ায়, এই যে। তো এখন যে কাজটা করতে হবে, যে H3 এর মধ্যেও একটা স্টাইল দিতে হবে, অর্থাৎ এই যেটা এখানে যে স্টাইলটা দিতে হবে সেগুলো হলো টেক্সট ডেকোরেশন, অলরেডি শিখেছেন আপনারা। টেক্সট ডেকোরেশন নান, তারপরে কালারটা আমরা দিব সাধারণত আমরা কি 444, সরি 444 দিয়ে দিলাম। কালার থেকে একটু হালকা নিচ্ছে না, কেন নিচ্ছে না, পাচ্ছে না কেন? তো আচ্ছা, এখানে H3 দিলাম না, H3 A হবে, কারণ তো এটা লিঙ্ক, H3 এর ভিতরে একটা লিঙ্ক। এই যে এখন চলে আসছে, এই যে হ্যান্ড দেখাচ্ছে। এবার আমরা ইমেজটাকে সাইজ করব। এই যে ইমেজটাকে সিলেক্ট করলাম, ওয়াইড দিলাম সাপোজ 50 পিক্সেল, বেশি ছোট হয়ে যায় না? ওয়াইড 55, হাইট 55, হাইট 40 দিলাম। হ্যাঁ, তারপরে ফ্লোট লেফট। ওকে, তারপরে মার্জিন রাইট দিলাম সাপোজ 5 পিক্সেল, বা একটু 8 পিক্সেল করে দিলাম, বাড়িয়ে দিলাম। ওকে, তারপরে মার্জিন না থাক, এটা এ পর্যন্ত থাক, অন্য একটা কাজ করব। তো এটা কপি করলাম 189 IMG। এখন পিটাকে ধরবো, এই যে পিটাকে, অর্থাৎ এই যে পিটাকে সাইজ করব। ওকে, পিটা এটার মতো জাস্টিফাই করব, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, সুন্দর লাগে না? আচ্ছা থাক, পিটা যেভাবে সেভাবে তাকে একটা কাজ করে দিই। এই যে আমরা এখানে যে এটা করছি, এটাকে মার্জিন টপ দিয়ে দিই, মার্জিন টপ 5 পিক্সেল হয়ে গেল। এটা কি সমান সমান নিচে নেমে গেল। ও এখানে আবার এটাকে আর সুন্দর করে ব্যাকগ্রাউন্ড, সাধারণ FF দেই, তারপরে প্যাডিং দেই 3 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল, সলিড। এটা দেব কি, কোন কালার, এই কালারটা, সরি এই কালারটা, এটা একটু হালকা করে দেই। এখানে যে কাজটি করছে সেটা হলো কিবোর্ডের এরো কিটা আমি ঘোরাচ্ছি। ওকে, ফাইন। তারপরে বর্ডার রেডিয়াস সাপোজ দিলাম 2 পিক্সেল, হালকা একটু রাউন্ড হলো, 3 পিক্সেল দিই, একেবারে গোল করে দিই।
ঠিক আছে, বোঝা গেছে তো? একেবারে গোল করে দিলাম, 30 পিক্সেল করে দিলাম, একেবারে গোল হয়ে গেল। আইএমজিটাকে কপি করলাম, আইএমজি। ওকে, তো এখন যে কাজটি করব আমি, আহ, এটা আর দরকার নাই এত, আচ্ছা থাক। আমি কি করলাম, এটুক থেকে এটুক করলাম না, তো এটারে 8টা করব। 1 2 3টা, 4টা করলাম, 5টা করলাম। দেখুন কিরকম হয় 5টা করলে। রিলোড দিলাম, এই যে আমাদের কি 5টা হয়ে গেল। ওকে, এখানে আমরা এটা একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দেওয়ার দরকার নেই, বরং আমরা এটা 4টা করে দিই 5টা জায়গায়। ওকে ফাইন। হুম, সুন্দর। তো এভাবে আপনারা বিভিন্ন বিষয়, বিভিন্ন জিনিসগুলো প্র্যাকটিস করবেন এবং চর্চা করবেন, বিভিন্ন এলিমেন্টগুলো চর্চা করবেন, এলিমেন্টগুলো নিয়ে কাজ করবেন। তো কাজ করতে করতে আপনাদের দক্ষতা আসবে। তো আমি জাস্ট একেবারে বেসিক একটা ওয়েবসাইট ডিজাইন করে আমি আপনাদেরকে দেখালাম, তো অনেক কিছু এখনো দেখানো হয়নি। তো আস্তে আস্তে এগুলো দেখানো হবে, জেপিজি থেকে পিএইচডি থেকে যখন আমি ওয়েবসাইট ডিজাইন করে আপনাদেরকে দেখাবো, তখন ওইগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। গ্রেডিয়ান্ট কিভাবে দিতে হয় এগুলো এখনো দেখানো হয়নি। তো আচ্ছা যাই হোক, তো এভাবে আপনারা বিভিন্ন টেমপ্লেট তৈরি করার চেষ্টা করুন, লেআউট দেখে দেখে আপনারা নিজেরা চেষ্টা করুন। তো আশা করি আপনারা ভালো করবেন। তো এখানে যে কাজটি করেছি যে অ্যাবাউট পেজে কিন্তু আমরা এখানে সাইড বারটি কপি করে দেইনি, তো অ্যাবাউট পেজে সাইড বারটি কপি করে দিতে হবে। এই যে এটা, সেম সাইড বার, এটা কপি করে দিতে হবে অ্যাবাউট পেজে। সাইড বারে যে সেম সাইড বার, সেম সাইড বার, এটা কপি করে দিলাম, সবগুলো পেজে দিয়ে দিতে হবে। তারপর পোস্ট পেজে দিতে হবে। দেখি কি অবস্থা। হোম, ঠিক আছে। অ্যাবাউট, ঠিক আছে। কন্টাক্ট, ঠিক আছে। তো অবশ্য নিচেরটা রাখার আর দরকার নেই, আমরা নিচেরটা আর রাখছি না, সবগুলো থেকে নিচেরটা উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দিলাম, এটাও উঠিয়ে দিলাম। ওকে, এখান থেকে এটা উঠিয়ে দিলাম, স্পেসটা ইন্ডেক্স থেকে উঠিয়ে দিলাম, এটা রাখার দরকার নেই। ওকে, আসুন এবার কন্ট্যাক্ট পেজ, হোম পেজ, ঠিক আছে, সুন্দর। অ্যাবাউট পেজ, সুন্দর। কন্ট্যাক্ট, ওকে। তারপরে যদি আমরা এখানে ক্লিক করি, পোস্ট পেজে যাই, সব ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সকলে। তো যখনই আপনি ডিজাইন করতে বসবেন, অথবা আপনি ডেভেলপ করতে বসবেন, অথবা কোনো প্রোগ্রাম তৈরি করতে বসবেন, তো কোনো না কোনো প্রবলেমে আপনি অবশ্যই পড়বেন। তো যখন কোনো সমস্যায় পড়বেন, তখন এই যে www.itvscholarsforum.com এই ওয়েবসাইটে ঢুকে একটা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে তো এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করলে তো আপনাকে একটা লিঙ্ক পাঠানো হবে। ওই লিঙ্কটা কপি করে আপনার ব্রাউজারে দিয়ে পেস্ট করবেন। ব্রাউজারে দিয়ে এন্টার দিয়ে পেস্ট করবেন। পেস্ট করলে আপনার ভেরিফাইড হবে। তা ভেরিফাইড হওয়ার পরে আপনি এখানে লগ ইন করবেন। আপনার ইউজার ইমেল দিয়ে লগ ইন করে আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করে, সাপোজ আছে আপনার ওয়েবসাইট ডিজাইন, ক্যাটাগরি সিলেক্ট করে আপনি এখানে কোয়েশ্চেন করতে পারবেন যে আমি এই জায়গায় প্রবলেমে পড়েছি, এটা সমাধান কি হবে। হ্যাঁ, তো ডেভেলপমেন্টও আছে, এন্টারপ্রাইজ, তারপরে সফটওয়্যার ডেভেলপারদের জন্য, তারপর আবার ওয়েব প্রেজেন্ট সলিউশন, ওয়েব প্রোগ্রামারদের জন্য, তো সি শার্প ডট নেট ডেভেলপারদের জন্য, নেটওয়ার্কিং এর জন্য। তো ওকে ফাইন, তো আপনি এখানে কোয়েশ্চেন করবেন। কোয়েশ্চেন করলে আমাদের এক্সপার্ট স্কলার যারা আছে তারা চেষ্টা করবে আপনার প্রবলেম সলভ করে দেওয়ার জন্য এবং অ্যান্সার সঠিকভাবে দেওয়ার জন্য।
তো যে কোনো স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট হন, কলেজের স্টুডেন্ট হন, ইউনিভার্সিটির স্টুডেন্ট হন, অথবা স্টুডেন্ট ছাড়াও সাপোজ ধরেন আপনি জব করছেন, তো আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন করে কন্ট্রিবিউট করতে পারেন, আপনার প্রবলেমগুলো ডিসকাস করতে পারেন, আলোচনা করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।